মা দুর্গাকে বরণ করতে যাব, তো তার জন্য বরণের থালা দেখো আমি রেডি করে নিয়েছি। যা যা লাগবে বরণ করতে তাই তাই নিয়ে নিয়েছি। পান, ধান, দুব্বো, সিঁদুর আর মিষ্টি মুখ করানোর জন্য মিষ্টি নিয়ে নিয়েছি। তো নিয়ে চলে এসেছি পাড়ার মণ্ডপে, যেখানে মা দুর্গাকে বরণ করব, সিঁদুর পরাবো, সিঁদুর খেলবো। তো তার জন্যই চলে এসেছি। আর এই দেখো এই হচ্ছে আমার লুকটা। অষ্টমীর দিন সকালে যে শাড়িটা পরেছিলাম, বিজয়া দশমীর সিঁদুর খেলার দিনও সেই শাড়িটাই পরেছি। তো এবছর পুজো দেওয়ার জন্য, বিশেষ করে অষ্টমীর পুজো এবং মাকে যখন বরণ করতে আসবো তার জন্যই এই শাড়িটা স্পেশালভাবে নিয়েছিলাম, লাল সাদার মধ্যে। তো আমার খুব ভালো লেগেছিল, তাই নিয়েছিলাম। তো এখন দেখো আমি মা দুর্গাকে বরণ করে নিচ্ছি। আর আমাদের পাড়ার মা দুর্গা কিন্তু এবার খুব সুন্দর হয়েছিল এবং অনেকটা বড় মানে ছিল। কিন্তু এবছর মা দুর্গাকে সিঁদুর পরানোর সময় যে বেঞ্চটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে একটু সাইডে শর্ট হয়ে গেছিলো। প্রত্যেকবারই 2-3টে দেওয়া হয়, এবার হয়তো অ্যারেঞ্জ হয়নি। তো তাই জন্য সিঁদুর পরানোর জন্য কিন্তু বেশ স্ট্রাগল করতে হয়েছে। মায়ের কপাল পর্যন্ত সিঁদুর যাচ্ছিল না, কিন্তু তবুও দিয়েছি। মায়ের গালে সিঁদুর দিয়ে দিলাম আর মিষ্টি মুখ করে দিলাম। যত যাই বলো, নবমীর দিনের পরে যখনই দশমী চলে আসে, আর দশমীতে কিন্তু মা দুর্গার মুখে একটা বিষণ্ণতা কাজ করে। তারও মন খারাপ, তারও দুঃখ মুখ, তার কিন্তু সেই মুখে এবং চোখে সেটা ভেসে ওঠে। জানি না তোমরা কেউ ফিল করো কিনা, আমার কিন্তু মা দুর্গাকে দশমীর দিন দেখলেই মনে হয় যে মা দুর্গার মধ্যে কিন্তু আর প্রাণ নেই। সে কিন্তু আবার তার নিজের বাড়িতে, মানে স্বয়ং ভোলা মহেশ্বরের কাছে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তার জন্য সে বাপের বাড়ি থেকে চলে যাবে বলে তার মন খারাপ এবং কষ্টে আছে। তো সেই রকমই আমারও মনে হয় মা দুর্গাকে দেখে। তোমাদের কি সেরকম মনে হয় কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। আর দশমীর তে এসে মা দুর্গাকে বরণ, সিঁদুর খেলা, এগুলো আমার ভীষণ পছন্দ। এই রিচুয়ালটা আমার তো ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো কার্তিক সোনাকেও কিন্তু সিঁদুর পরিয়ে দিচ্ছি। আর কয়েকদিন পরেই হয়তো কার্তিক পুজো। আগের বছর কিন্তু কার্তিক পুজোর সময় আমার বাড়িতে হচ্ছে কার্তিক ঠাকুর ফেলেছিল, কিন্তু সেভাবে পুজো করতে পারিনি কিছু প্রবলেম থাকার কারণে। কিন্তু কার্তিক ঠাকুরটা কিন্তু আমি এখনও ঘরে রেখে দিয়েছিলাম। আর এখানে রয়েছে মা সরস্বতী, আর তারপর রয়েছে এদিকে লক্ষ্মী আর গণেশ। সবাইকে বরণ করে সিঁদুর পরিয়ে মিষ্টিমুখ করিয়ে নিচ্ছি। তো দেখো সপরিবারে মা দুর্গা এসেছে তাদের ছেলে মেয়ে নিয়ে। তো এবার তো সবাই আবার বাড়ি ফিরে যাবে। তো সবারই কিন্তু মন খারাপ, যেমন মা দুর্গার এবং তার পরিবারে, তেমন কিন্তু আমাদেরও। তো যাই হোক, বরণ টরণ করে নিলাম। আর আমার সাথে আরও সবাই, তো পাড়ার সবাই বরণ করতে এসছে, কারণ সবাই মিলে একসাথে বরণ করতে আসলেই তো বেশি ভালো মজা হয়, সিঁদুর খেলা হয়, বেশ আনন্দ হয়। অনেক দুঃখও থাকে, কারণ দশমী পুজো চলে গেল, আবার একটু আনন্দও থাকে সিঁদুর খেলা। এদিকে দেখো সবাইকেই প্রসাদ খাইয়ে দিয়েছি। পেঁচু সোনাকেও প্রসাদ খাইয়ে দিলাম, কারণ হচ্ছে সেও তো মা লক্ষ্মীর সাথে বেড়াতে এসেছে আমাদের এখানে। তারপরে গনুর সাথে রয়েছে ইঁদুর, তাকেও সিঁদুর পরিয়েছি, মিষ্টিমুখ করিয়েছি। তারপরে রয়েছে শেয়াল আর অসুরকেও কিন্তু মিষ্টিমুখ করেছি। যতই সে রেগে থাকুক না কেন, কারণ আমাদের এখানে আসলে সবাইকে মিষ্টিমুখ করতে হবে, এটাই কিন্তু নিয়ম। তো এবার যদি অসুর মহাশয় বাড়ি গিয়ে ভাবে যে আমি যুদ্ধে বধ হয়ে পড়ে রয়েছি, তারপরেও কেন আমাকে সবাই হচ্ছে মিষ্টিমুখ করায়, আমি বুঝতে পারি না। আমি আর খুব রাগ হয়, প্রথমে আমাকে বধ করে, তারপরে সবাই আবার আদিক্ষেতা করে আমাকে মিষ্টিমুখ করায়, সেরকম ভাবলে কিন্তু হবে না। কারণ তুমি মা দুর্গার সাথে এসেছো বলেই কিন্তু তোমার পুজোও হবে এবং তোমার মিষ্টিমুখও হবে, তোমার সিঁদুর খেলাও খেলতে হবে, এটাই আমাদের নিয়ম। তো পাশে সিংহ মহারাজও রয়েছে, সিংহ মহারাজকেও কিন্তু সিঁদুর টিঁদুর পরিয়ে দিয়েছি। তো দেখো আমার সিঁদুর পরানো কমপ্লিট হয়ে গেছে, মা দুর্গার বরণ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সিঁদুর খেলবো। আর এই পুরো মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করেছে আমার মাম্মা, সে কিন্তু খুব সুন্দর ক্যামেরা ধরতে শিখে গেছে। তো দেখো এবার মা দুর্গার কাছে আমার মনের কথা বলে নিলাম, আবার আসতে বললাম, আর সবাইকে ভালো রাখতে বললাম। এই হলো আমার বিজয়া দশমীর বরণ ডালা। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে।